তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আর আজকে কিন্তু আমি চলে এসেছি সুভাষ পল্লীর এই রান্নাঘর নামের একটা হোটেলে। আর এই হোটেলটা ঠিক হাতি মোড় থেকে খেলাঘর মোড় যাওয়ার পথে অবস্থিত, ঠিক বাঁ দিকে। তো আপনারা এই জায়গাটা আসলে নিশ্চয়ই চিনে যাবেন, কারণ এই হোটেলটা এতটাই আকর্ষণীয়। তো চলুন গিয়ে দেখা যাক এই হোটেলে ওনারা কি কি খাবার রেখেছেন। ও আর যাওয়ার আগে বাই দ্য ওয়ে, আমি প্রতীক, আর উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তরের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, পেয়ে গেছি কিন্তু সেই রান্নাঘরের একটা থালি, মাটন থালি। আর যে থালিটার দাম হচ্ছে 170 টাকা। এখানে বসে খেলাম। তো আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই থালিতে কি কি আছে। দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু বাসমতি চালের ঝুরঝুরে ভাত, আর এটা হচ্ছে আলু ভাজা। আর এটা কি, এটা কি গো? এটা হুম, এটা হচ্ছে লাউ ঘন্ট। এটা লাউ ঘন্ট। আর এটা লাউ ঘন্ট, আর এটা হচ্ছে তোমার আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত, আলু ঝিঙে পোস্ত। আর এটা আলু ভাজা। আলু ভাজা, আর এটা হচ্ছে মুসুর ডাল। মুসুর ডাল, আর এটা খাসির মাংস। এটা মাছ। এখানে ক পিস আছে? মাটন ক পিস? নরের 3 পিস আছে। 3 পিস। তো এই থালিটার দাম টোটাল 170 টাকা। আচ্ছা, ঠিক আছে। তো চলুন এবার খাওয়া শুরু করা যাক। তো প্রথমে আমি একটু ডাল দিয়ে খেয়ে দেখি। ভাতটা না ঠিক প্রপার আমার মনে হচ্ছে একটু একটু শক্ত হার্ড। তখন ডালটা নিই, একটু লেবুটা নিয়ে নিই। তো চলো ডাল দিয়ে প্রথম খাওয়া যাক। একদম সিম্পল, বাড়ির একদম ঘরোয়া রান্না। ডাল দিয়ে তোমার খাওয়া হয়ে গেছে। এবার ওনাদের লাউ ঘন্ট একটু ট্রাই করি। লাউ ঘন্ট, এই যে লাউ ঘন্টটা নিলাম। চলো। ডালের বড়ি দেওয়া আছে, ঠিকঠাক, অনেক ভালো না, খারাপ না। আলু ভাজা বেসিক, এটা আলু ভাজার থেকে এটা মানে কুড়মুড়ো কোনো ভাজা না, টুকরো করে সেদ্ধ টাইপ ভাজা। তো অতটা ডালের সাথে অতটা যায় না অ্যাকচুয়ালি। তো এখন আমি নিয়ে নেবো ওনাদের ঝিঙে আলু পোস্তটা। বেশ মাখো মাখো কিন্তু ব্যাপারটা। চলো এটা খেয়ে দেখি। একটু পাঞ্চে মাংস, নট সো গুড, ঠিকঠাক। চলে আসি এবার মাটন, এদিকে আসো। তো তোমাদের প্রথমে পিসগুলো দেখাই। বাবা প্রচন্ড গরম, একদম রেয়াজি পিস সবগুলো মনে হচ্ছে। তো এই 3টা পিস, প্রত্যেকটা পিস কিন্তু 770 গ্রামের পিস। হ্যাঁ, 770 গ্রামের পিস, বেশ ভালো। গ্রেভিটা কিন্তু একদম কষা ঠিক। প্রথমে হালকা গ্রেভিটা নিয়ে নিচ্ছি। তো চলো, রান্নাঘরের মাটন থালির মাটন কষা। ভালো না? আমি যাওয়ার সময় আমাদের বলে যাবো। মনে হচ্ছে যে এই যে গ্রেভিটা আলাদাভাবে তৈরি করা ছিল। ওকে, গ্রেভিটা আলাদাভাবে তৈরি করা, মাংস আলাদাভাবে ছিল সব। আফটার দ্যাট আমরা যখন অর্ডার করি তখন সেটাকে ভালো করে তাওয়াতে নেড়ে রান্না করে দেওয়া হচ্ছে। এবার মাটনটা দেখা, এদিকে আসো। দেখতে পাচ্ছ থলথলে একদম রেয়াজি পিস। এবার এটাই দেখার পালা যে মটনটার কোয়ালিটি ওনাদের কি। দেখে মনে হচ্ছে ওয়েল কুক। দেখতেই পাচ্ছ, এটা এমনি কিন্তু পুরো নরম, গ্রেভিটা ওরকম ভালো ছিল না। চলো মটনটা খেয়ে দেখি। হ্যাঁ, মটনটা ভালো, বাট ব্যাপারটা হয়েছে কি, গ্রেভিটা ছিল, গ্রেভিটা স্টক গ্রেভি। তো সেটার সঙ্গে যখন মাটনটা কষানো হয়েছে, তো মাটনটার মধ্যে সেই ওই গ্রেভিটার ফ্লেভারটা আসছে। মানে মাটনের ফ্লেভারটা গ্রেভিতে যায়নি, বাট গ্রেভির ফ্লেভারটা মাটনে আসছে। মনে হচ্ছে খেয়েছে এটা বাসি টাইপের গ্রেভি খাচ্ছি, বাট মাটনটা ঠিক। আমি যারা সব আমাকে নিশ্চয়ই বলে যাবো যে এই গ্রেভিটা কেন এরকম হচ্ছে। বন্ধুরা এখন খেয়ে নিই, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। তো রান্নাঘরের খাবারটা আমার না সেরকম ভালো লাগে। আমি হোটেলের ওনারকে বলে আসলাম ডালটা ঠিকঠাক আছে। ঠিকঠাক বলতে বাড়িতে যেরকম হয়, হয়তো বাড়িতে আমাদের এর থেকে ভালো বানায়, সেটা না কোনোদিন খারাপ ভালো হতে পারে। আর যে বাকি সবজিগুলো ছিল ঠিকঠাক, খারাপ মানে খাওয়া যাবে না সেরকমটা না, বাট অতটাও ভালো না।
আর মাটনটা তো কি হয়েছে, উনি যেটা বললেন গ্রেভিটা যে ছিল, গ্রেভিটা ওনারা আলাদা বানিয়ে রাখে স্টক, অ্যান্ড মাটনটা আলাদা। ওকে, তো পরে যখন কেউ চায় তখন সে গ্রেভির সাথে মাটনটা কড়াইয়ে ফ্রাই করে দিয়ে দেয়। তো হয়েছে কি, গ্রেভিটা বাসি বাসি থাকেই, অনেক হোটেলেই বাসি থাকে, কিন্তু বাসি থাকাটা না, বাসি গন্ধ ছেড়ে যাওয়াটা সেটা অনেকটা বিষয়। আমি যখন খাচ্ছিলাম গ্রেভিটা দিয়ে একটা বাসি গন্ধ করছিল, ঠিক আছে। তো আমি সেই দোকানকে আমি চাচ্ছি না ছোট করতে, সেই হোটেলকে আমি ছোট করতে যাচ্ছি না, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট যে গ্রেভিটা স্টক গ্রেভি, সেটা টক টক আর গন্ধ হয়ে গেছিল, ঠিক আছে। তো ওই গন্ধওয়ালা গ্রেভির জন্য মাটনের মধ্যে সেই গন্ধটা চলে এসছে। আর মাটনের যে নিজস্ব একটা খাসির মাংসের গন্ধ, সেটা কিন্তু কোথাও ছিল না। শুধু যখন মাটনটা খালি খাচ্ছিলাম তখন হালকা লাগছিল, বাট বেশি ওই বাসি গন্ধটাই লাগছিল। তো আমি ওনাদের বলে এসেছি, উনি বলেছেন যে এর পরের থেকে এরকম হবে না। উনি স্বীকার করেছেন যে হ্যাঁ সত্যি জিনিসটা হয়তো খারাপ, উনি ওনার কুককে বলেছেন এর পরের থেকে হয়তো হবে না, আপনারা ট্রাই করতে পারেন নির্দ্বিধা। কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাই কিন্তু দেখতেই হবে উত্তরের সাথে। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।